আমেরিকায় এখন ফল সিজন, মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে। আর তার মধ্যে ফল সিজনে প্রচুর পামকিন পাওয়া যায়। এই যে মিষ্টি কুমড়াগুলো, এখানকার এই অক্টোবর মাসে একটা বড় ফেস্টিভ্যাল। প্রতিটা বাড়ির সামনে, বাজারে, যেখানে আপনি যাবেন পামকিন পাবেন বিভিন্ন ধরনের। আজ সেখান থেকে একটা পামকিন তুলে নিয়ে এসেছি। এই সময়টাতে প্রচুর পামকিনের স্যুপ, পামকিন পাই এগুলো বানানো হয়। আর একটু ঠান্ডা পড়লে গরম গরম স্যুপ খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে ওইরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মিষ্টি কুমড়া দিয়ে একটা স্যুপ। আমাদের বাসায় কারো যদি সর্দি কাশি লাগে বা অনেক বেশি ঠান্ডা লাগে তখন আমি এই স্যুপটা বানাই। আমাদের বাসায় সবাই এই স্যুপটা খুব বেশি পছন্দ করে। মিষ্টি কুমড়া ছালগুলো ছাড়িয়ে আমি এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি, যেটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। হালকা লবণ দিয়ে সিদ্ধ করব এখানে। আর অনেকটা রসুন দিয়ে দিব আস্ত। পুরো আমি একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি এখানে। হাফ কাপের মতো পানি দিয়ে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এখানে চাইলে আপনারা চিকেন ব্রথ ব্যবহার করতে পারেন। এখানকার মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমাকে এখানে 5-7 মিনিট অপেক্ষা করতে হয়। তারপর দেখি এরকম পুরো একদম গলা গলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এটা চামচ দিয়ে ভেঙে দিলে একটা ছাড়া ছাড়া থাকবে, দেখতে ভালো লাগবে না। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি একটা প্যানের মধ্যে অল্প একটু অলিভ অয়েল দিব আর একটু বেশি করে বাটার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পুরোটাই বাটার ব্যবহার করতে পারেন। আর বাটার দিলে স্যুপের যে ফ্লেভারটা অনেক ভালো আসে। বাটারটা মেল্ট হয়ে আসার পরেই আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি কোনো লাল করে ভাজবো না, যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে তখন আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। আর এই চিংড়ি মাছগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, সেটা বলতে ভুলে যাই। আর তারপর চিংড়ি মাছটাকে আমি অল্প ভেজে নিব, খুব বেশি ভাজবো না। আর অল্প একটু ভাজার পরে আমি মিষ্টি কুমড়া যে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিব। মিষ্টি কুমড়া সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তারপর একটু চিংড়িটা ভাজার সময় আরও একটু লবণ দিয়েছিলাম। এ পর্যায়ে স্যুপটা বানানোর সময় একটু সাবধান থাকতে হবে, যেহেতু স্যুপটা এখন থকথকে আছে আর একটু ক্রিমি টাইপের, তাই অনেক বেশি ছিটবে। আর এ পর্যায়ে আমি সে ঢাকনা দিয়ে ঢেকে রাখি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করি, তাতে ছিটে কম। আর এভাবেই ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নিব। আপনারা চাইলে স্যুপটাকে আরও পাতলা করতে পারেন। আমাদের বাসায় এরকম ক্রিমিটাই সবাই খুব পছন্দ করে। আমার স্যুপ বানানো মোটামুটি শেষ, এবার আমি সার্ভ করে নিব। এই স্যুপটাতে প্রচুর পরিমাণে রসুন ব্যবহার করেছি, তাই রসুনটা শীতের মধ্যে খেলে বা কারো সর্দি কাশির মধ্যে খেলে রসুনটা শরীরকে অনেক গরম রাখে। আর তার মধ্যে শীতের মধ্যে গরম গরম স্যুপ সবাই খুব পছন্দ করে। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা রেসিপিতে। আজ এই পর্যন্তই, টাটা।